সাধারণতন্ত্র দিবস, সেই উপলক্ষে আমাদের সবাইকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই সংগঠনের রাজ্যের বর্তমান যা পরিস্থিতি, শুধু রাজ্য দেশ না, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেরকম দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের সংবিধানকে সম্মান দেওয়ার জন্য আমরা যে ভাষায় একত্রিতভাবে সবাই চলি এবং আমাদের যে ভাষায় বলা, আমাদের যে ভাষায় লেখা, আমাদের যে ভাষায় মানুষের সাথে কথাবার্তা বলা, সেটা কিন্তু আমরা নিজেদের যে নিয়ন্ত্রণ করে রাখা সেইভাবেই চলি। তা সত্ত্বেও দেখা যায় যে আজকের তারিখ পর্যন্ত কোনো সংবিধানই যারা রচয়িতা, যারা সংবিধান যারা তৈরি করেন, যারা সংবিধানকে সংশোধন করেন, তারা কিন্তু মুখেই বলেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কথা, কিন্তু তারা আদতেও চতুর্থ স্তম্ভকে কেউ পাত্তা দেয় না। সেই জন্যই এখনও পর্যন্ত কোনো সাংসদ, বিধায়ক বা কোনো রাজনৈতিক দল সাংবাদিকদেরকে, সরকারি কর্মচারীরা যে সব সুযোগ সুবিধা পায়, বিশেষ করে তাদের যে নানা রকম আইনি বৈধতা তাদের মধ্যে আছে, একজন সরকারি কর্মচারীর গায়ে হাত দিলে কিন্তু কোনো সাংবাদিকের গায়ে হাত দিলে সেই বৈধতা বা সেই আইন প্রয়োগ হয় না। ফলে সাংবাদিকদেরকে আর 10 জন মানুষের সাথে আর 10 জন মানুষের মতনই কিন্তু তাদের জন্য আইনি ব্যবস্থা। ফলে সাধারণ মানুষ সাংবাদিকদের উপর আক্রমণ করে এবং প্রশাসনের লোকেরা সেটা খুব মজা করে উপভোগ করে। আমার মনে হয় সবাই মিলে একত্রিত হয়ে চলা উচিত। আমাদের সভাপতি কিছুক্ষণ আগেই বললেন যে ভোট আসছে, ভোটে সবাই মিলে খুব একত্রিতভাবে চলা উচিত, কারণ এবারের ভোটে সাংবাদিকরাও যে টার্গেট হবে তাতে কিন্তু কোনো সন্দেহই নেই। আমিও সেই কথাই মনে করি এবং সবাই একত্রিত হয়ে চলার শপথ নিন এবং আজকে সেই দিনটাই পালন করুন। আমরা যাদের জন্য লড়াই করি তাদের দ্বারাই আক্রান্ত হচ্ছে, কিন্তু আমাদের উত্তর দিনাজপুর প্রেস ক্লাব সামাজিক দায়বদ্ধতা সবচেয়ে আগে গুরুত্ব দেয় এবং সবাই মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকি আমরা। তবুও এবার সাধারণ যে নির্বাচন আছে সামনে, সেই নির্বাচন কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে বলে আমার মনে হয় এবং বিভিন্ন দিকে যে সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ হচ্ছে, সেই আক্রমণের ধারা কিন্তু আমাদের জেলাতেও নেমে আসতে পারে। সেই জন্য সবাইকে একত্রিত হয়ে, সবাইকে দায়িত্বশীল হয়ে এবারের খবর সংগ্রহ এবং সব জায়গায় বিভিন্ন স্থানে যাওয়া, এই বিষয়গুলোকে নজর রাখতে হবে। আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসাবে নিজেদেরকে দায় এবং দায়িত্ব এড়িয়ে যেতে পারি না বলি আমরা প্রতি বছর আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এই দিনটা যথাযথ মর্যাদার সাথে পালন করে থাকি। পালন করতে গিয়ে আমরা আমাদের দায় এবং দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক আক্রমণ আমাদের উপরে হচ্ছে, যেটা কখনোই কাম্য নয়, অনভিপ্রেত না, পরিকল্পিতভাবে আমাদের উপরে আক্রমণ হচ্ছে। আমরা আশঙ্কিত প্রশাসন বা যাদের জন্য আমরা লড়াই করছি, আমরা যাদের জন্য এগিয়ে যাচ্ছি, তারা আমাদের কীভাবে রক্ষা করবে। আমরা আমাদেরকে রক্ষা করব আমাদের কলমের হাতিয়ার দিয়ে, আমাদের লেখনীর মধ্যে দিয়ে। এদিন হোক, এটাই আমাদের শপথ। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে, সম্প্রীতি রক্ষা করতে গিয়ে এটাই হোক আমাদের আজকের দিনের শপথ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।